আজকে আমি দেখাবো বিভিন্ন ডেজার্ট সাজানোর জন্য যে বেবি সুইটগুলো আমরা ব্যবহার করে থাকি সেই রেসিপিটি। মাত্র 1 কাপ গুঁড়া দুধ আর কিছু ময়দা দিয়ে বিভিন্ন কালারের বেবি সুইট 1 কেজি তৈরি করব। খুব সহজে, যেটা নরম তুলতুলে আর রসালো হবে। আর এটা কিন্তু নো ফেল একটি মিষ্টি তৈরির রেসিপি। এই মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু চমৎকার। এবার এই বেবি সুইট তৈরি করার জন্য একটি মিক্সিং বলে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। আর সাথে কি অ্যাড করছি, 1 টেবিল চামচ সুজি, 1 টেবিল চামচ ময়দা। আটাও অ্যাড করতে পারেন, কিন্তু ময়দাটা বেশি ভালো রেজাল্ট দেয়। হাফ চামচের কাছাকাছি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, বেকিং সোডা কিন্তু না। এখন ভালো করে প্রত্যেকটি শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আর এই মিষ্টি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিম ইউজ করতে পারবেন, দুধ ইউজ করতে পারবেন। আর ফ্যাট অ্যাড করতে হবে। এই ফ্যাট অ্যাড হিসাবে আমি দিয়ে দিচ্ছি গলানো ঘি, প্রায় 2 টেবিল চামচের মতো। আপনারা ঘি না থাকলে তেলও দিতে পারেন। আর এভাবে হাতে মুঠ করে করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর এক পর্যায়ে যখন দেখবেন যে মুঠ বন্ধ হয়ে আসছে, আবার যখন হালকাভাবে প্রেস করছি ভেঙে যাচ্ছে, তখন বুঝবেন যে ময়ানটা আমাদের পারফেক্ট হয়েছে। এবার কুসুম কুসুম যে দুধটা আমি রেখেছি, এটা ঠান্ডা হয়ে গিয়েছে, আস্তে আস্তে অ্যাড করে দিয়েছি। আমি হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি। আর আপনারা এর বদলে পানিও ইউজ করতে পারেন, কিন্তু দুধ অথবা ডিম দিলে মিষ্টিগুলো খেতে ভালো লাগবে। তো আস্তে আস্তে করে মিশাচ্ছি, আর যতটুক লাগছে আস্তে আস্তে দিচ্ছি। এটা কিন্তু লিকুইডই কনসিস্টেন্সিতে আসবে, একদম শুকনাও হবে না, ড্রাই হবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্টভাবে ফুলবে। তা না হলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে। এবার আমি প্রায় 5 মিনিটের মতো রেস্ট দিব। হাফ কাপ থেকে আমার একটু দুধ বেঁচে গিয়েছে, সেটা দেখিয়ে দিলাম। এদিক দিয়ে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, 1.5 কাপ চিনি দিয়েছি, প্রায় 2.5 কাপ পানি দিয়েছি। দিয়ে এখন জাস্ট একটা বলক আসতে দিব। আর মিষ্টির ভিতরে যেন একটা সুঘ্রাণ আসে, 2-3টি এলাচ মুখ ফাটিয়ে এভাবে দিয়ে দিব। এই মিষ্টির পানিটা যখন বলক আসবে, তখন কিন্তু খুব সুন্দর সুঘ্রাণ হবে। আর এটা দেখেন বলক চলে এসেছে। এখন আমি ঢেকে এক সাইডে রেখে দিব, তারপর পরবর্তী যে স্টেপ সেটাতে চলে যাব। এদিক দিয়ে যে আমরা মিষ্টি তৈরির ময়ানটা রেখেছি, সেটা একটু ভিজা ভিজা ছিল, সেটা এখন সেট হয়ে গিয়েছে, আমাদের মিষ্টি তৈরির জন্য পারফেক্ট হয়েছে। এখন ছোট্ট একটি চামি দিয়ে মেপে নিচ্ছি, জানি প্রত্যেকটি সমান হয়। কিন্তু একটু আমারটা 19-20 হয়েছে, তো আপনারা সমান করে মেপে তারপরে করার চেষ্টা করবেন। আর এগুলো কিন্তু হাত দিয়ে একটুখানি সুন্দর করে গোল করলে গোল হয়ে যায়। আর হাতে অবশ্যই একটু ঘি ভরিয়ে নেবেন অথবা তেল দিয়ে দিবেন, দিয়ে তারপর সুন্দর করে গোল করে আপনারা মিষ্টির শেপ দিয়ে নেবেন, অথবা আপনারা যেই ডিজাইনে বানাতে চান সেভাবে বানিয়ে নেবেন। আর এখানে একটা জিনিস শেয়ার না করলেই নয়, ডিমের যে রেসিপিটি আমার চ্যানেলে আছে, সেটার মেজারমেন্ট আলাদা, আর এখানে আমরা যে দুধ দিয়ে করতেছি এটার মেজারমেন্ট আলাদা। তো দেখেন এই দিক দিয়ে আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গিয়েছে। তেলটা চুলায় বসিয়ে রেখেছি, কিন্তু কোনোভাবেই গরম হতে দেওয়া যাবে না। দেখেন আঙ্গুল দিচ্ছি, ঠিক এরকম গরম থাকবে। এ পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। যদি বেশি হিট থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, উপর দিয়ে ড্রাই থাকবে, ভিতরে শক্ত থাকবে। তো এই যে প্রত্যেকটা স্টেপ আমি বলে দিচ্ছি, আমার জানা মতে যেই ট্রিক্সগুলো আছে প্রত্যেকটি আমি শেয়ার করছি। যখন মিষ্টিগুলো দেখবেন নিজে নিজে ভেসে উঠেছে, তখন চুলার ফ্লেমটা মিডিয়াম হাই হিটে করে দিবেন। আর এভাবে দুলিয়ে দিবেন। উপর থেকে নিচ থেকে ভালো করে না নাড়লে কিন্তু মিষ্টিগুলো এক সাইড দিয়ে কালার হবে, অন্য সাইড দিয়ে হবে না। তো এই জিনিসগুলো সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন। মিষ্টিগুলো শেপ দেওয়ার সময় খুব সুন্দর করে ঘোরাবেন, তা না হলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে। প্রথম 8 থেকে 9 মিনিট ভাজার পরে প্রথম যে কালারের মিষ্টিগুলো সাদা অংশ, সেটা আমরা উঠিয়ে নিব। আর এভাবে দেখেন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, জানি প্রত্যেকটি মিষ্টি প্রত্যেক সাইডে হয়। তো প্রথম স্টেপের মিষ্টি উঠিয়ে নিচ্ছি। আপনারা যে কে কালারের করবেন সেই কালারভাবেই উঠিয়ে নেবেন। আমি 4টি স্টেপে কালার করব, সেভাবে উঠিয়ে নিয়েছি। প্রথম স্টেপেরটা ডান, তারপর দ্বিতীয় স্টেপে হালকা একটু কালার করব, তৃতীয় স্টেপে আরেকটু কালার, চতুর্থ স্টেপে একদম কালো জামের মতো কালার করব। তো মিষ্টির দোকানে কিন্তু মিষ্টি কিনে আনতে গেলে আমাদের অনেক দাম পড়ে যায়।
সেক্ষেত্রে আমরা বাসায় কিন্তু খুব সহজে রেসিপিটি ফলো করে তৈরি করে নিতে পারি। আর রেসিপি হুবহু ফলো করলে মিষ্টিগুলো পারফেক্ট হবে, কোনো অংশেই কিন্তু দোকানের মিষ্টির থেকে কম হবে না। তো আমি যেভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিবেন, কোনো ভয় পাবেন না, মিষ্টি কিন্তু ভেঙে যাবে না। এখন আমি দ্বিতীয় পর্যায়ের মিষ্টি উঠিয়ে নিচ্ছি, তারপরে একদম শেষ পর্যায়ের মিষ্টিগুলো উঠিয়ে নিব। আপনারা যদি 3 কালারে করতে চান সেভাবে করবেন, আমি 4 কালারে করেছি সেভাবে করছি। তো দেখেন, যখন শেষ একদম স্টেপে চলে আসবে, চুলার আগুন পারলে আরেকটু বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি কালারটা এনে উঠিয়ে ফেলবো। তা না হলে তো মিষ্টিগুলো প্রায় ছোট ছোট ভিতর দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ডিমের মিষ্টিগুলো কিন্তু এত সময় লাগে না, এগুলো যেহেতু দুধ দিয়ে আমরা ময়ান করেছি তাই একটু সময় বেশি লাগছে, আমি এটা খেয়াল করেছি। তো আমার 2টি রেসিপি 2 ধরনের, অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন, আমার কালোজাম মিষ্টির যে রেসিপিটি সেটি ফলো করবেন। আর দেখেন কিভাবে কালার করে নিচ্ছি। তো আপনারা এখানে কালারটা কি ডার্ক করবেন না হালকা করবেন সেটা বুঝেই সেভাবে করে উঠিয়ে নেবেন। 3 নাম্বার ব্যাচের মিষ্টি উঠানোর পরে 4 নাম্বার ব্যাচের মিষ্টি উঠানোর সময় আমি বলেছি আগুন কিছুটা বাড়িয়ে দিবেন যেন তাড়াতাড়ি হয়ে যায়। তো যাদের মিষ্টি তৈরি করতে ভয় লাগে অথবা ভালো রেজাল্ট পান না, এই রেসিপির প্রত্যেকটি স্টেপেই কিন্তু টিপসগুলো ছিল, মনোযোগ দিয়ে শুনবেন, রেসিপিটি হুবহু ফলো করবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে আপনাদের মিষ্টি বানাতে অনেক সুবিধা হবে। আর মিষ্টিগুলো গরম অবস্থায় কিন্তু শিরাতে দিবেন না, যখন হাত দিয়ে এভাবে মুট করবেন সহ্য করা যায় সেরকম গরম দিবেন, আবার ঠান্ডাও দিবেন না, তাহলে কিন্তু চুপসে যাবে। প্রথমে যে সাদা অংশের মিষ্টিটা ভেজেছি সেটা কিন্তু আমরা পরে অ্যাড করব। শিরাটাকে আবার গরম করতে দিয়ে দিয়েছি। আর আমি বলেছি যে আমি ডিম দিয়ে যে মিষ্টিটা তৈরি করেছি সেটা কিন্তু আমার শিরায় দিয়ে বেশিক্ষণ গরম করা লাগে না, কিন্তু দুধ দিয়ে যেই মিষ্টিগুলো তৈরি করা লাগে সেটা চুলায় অনেক টাইম রাখতে হয়। 5 মিনিট অন্তর অন্তর আপনি ঢাকনা খুলবেন আর নেড়ে চেড়ে দিবেন। তো আমি এখন ঢেকে দিয়েছি, প্রথম 5 মিনিট পরে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর আগুন কিন্তু মিডিয়াম হাই হিটে থাকবে, একদম টিপ টিপ থাকবে না। দেখেন কিভাবে মিষ্টিগুলো হচ্ছে, এখনই কিন্তু মিষ্টি তৈরির পারফেক্ট খেলা। এখন যদি আপনি আগুন কমান বাড়ান মিষ্টিগুলো কিন্তু আস্তে করে চুপসে যাবে, রসালো হবে না। তো প্রায় 15 থেকে 20 মিনিট কিন্তু এভাবে জাল দিতে হবে। তো আপনার মিষ্টিগুলো তৈরি করতেছেন ছোট না বড়, সিদ্ধ হওয়ার সময় খেয়াল রাখতে হবে এটা কি গলে যাচ্ছে না একটু হবে, একটুখানি যদি আপনি ফলো করেন অবশ্যই মিষ্টির ভালো রেজাল্ট পাবেন। আর প্রথম অবস্থায় যখন প্রথম দিন বানাবেন মিষ্টি যদি কোনোভাবে খারাপ হয়ে যায় তখন আপনি চিন্তা করবেন যে আমার কোন স্টেপে ভুল হয়েছিল, আমি আবার বানাবো, তাহলে আপনাদেরও কিন্তু হুবহু আমাদের মতো এরকম মিষ্টিগুলো তৈরি হবে। 20 মিনিট জাল দেওয়ার পরে 2 ঘন্টা পরে ফিরে আসলাম, দেখেন কি অবস্থা, যদি সারা রাত রাখতে পারেন আরও সুন্দর হবে। আমি মিষ্টিগুলো দেখিয়ে দিয়েছি রস কিভাবে ঢুকেছে, আর ভেঙে চেক করেও দেখে দিচ্ছি, একদম ভিতরে দেখেন জালিদার কি সুন্দর হয়েছে। তো প্রত্যেকটি স্টেপ ফলো করবেন, এভাবে বানানোর চেষ্টা করবেন। আমরা বলবো কোনোভাবে কোনো বিড়ম্বনায় পড়বেন না, আপনাদের মিষ্টিগুলো আমাদের মতো এরকম পারফেক্ট হবে। আর মিষ্টিগুলো সুন্দর করে ঢেকে রাখবেন, জানি কোনো অবস্থায় শেষ টাইমে ঢাকনা উল্টাবেন না, তাহলে মিষ্টিগুলো রসে টইটুম্বুর হবে। আর আমি সার্ভ করে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর লুক হয়েছে। এগুলো দিয়ে ডেজার্ট আইটেম যদি তৈরি করেন খুব ভালো হবে। আর এই মিষ্টির রেসিপিটি যদি হুবহু ফলো করেন ভালো একটি রেজাল্ট পান। অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, অন্যান্য ভিডিওগুলো দেখবেন, কেমন লাগে ছোট একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বেশি ভালো লেগে গেলে লাইক দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পরবর্তীতে জানি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।